কলকাতার দিকেই ছোট বড় মাঝারি সমস্ত রকম রেস্টুরেন্টেই না মানুষ প্রথমে গিয়ে বিরিয়ানি আর চাপ অর্ডার করার পরে যে জিনিসটা সবচেয়ে বেশি অর্ডার করে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্যই আমি এখানে কিছুটা চাল, বলতে পারো 100 গ্রাম মতো চাল আমি একটু গুঁড়ো করে নিলাম। এটা কিন্তু গোবিন্দভোগ চাল, একদম যে মিহি পেস্ট সেটা কিন্তু করব না, একটু গুঁড়িয়ে নেবো বলতে পারো। চালটা ধুয়ে রেখেছিলাম আর তারপর যখন শুকিয়ে গেছে চালটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর 3টে মতো এলাচও একটু গুঁড়ো করে রেখেছি। আর এদিকে কড়াইতে বেশ কিছুটা দুধ, এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। আর যখন একটু ফুটে উঠবে ওপর থেকে কিন্তু দিয়ে দেবো কয়েকটা কেসার, মানে কালারের জন্য। আর এদিকে আমি কাপের মধ্যে রেখে দিয়েছিলাম কতটা দুধ, তার মধ্যে একটু কেসার দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছি। প্রথমে সেটাকেও দিয়ে দিলাম সেই দুধটাকে, আর তারপরে কিন্তু দিলাম গুঁড়ো করে নেওয়া চালটাকে। চালটা দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে নেবো, প্রায় 30 মিনিট মতো সময় লেগেছে ফুটতে। আর তারপরে দিয়ে দেবো কিন্তু যখন একটু ঘন হয়ে আসবে দিয়ে দেবো কিন্তু চিনি। এখানে আমি প্রায় 200 গ্রাম মতো চিনি নিয়েছি। সবার লাস্টে দিয়ে দেবো এলাচ যে গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচের গুঁড়োটা দিয়ে এবার হালকা আঁচে রেখে দেবো কিন্তু যতক্ষণ না একটু চাপ চাপ হয়ে আসছে। মানে ঠান্ডা হয়ে গেলে যেহেতু এটা আর একটু চাপে যাবে সেই জন্য আমি এখানে হালকা মিডিয়াম রেখেছি। আর এবার দেখো বাটির মধ্যে ঢেলে নিলাম। আর এই ফিরনি যেহেতু খায় ঠান্ডা সেই জন্য কিন্তু আমি এগুলোকে ফ্রিজে ঢোকাবো। ওপর থেকে ছিটিয়ে নিলাম একটু আমন্ড বাদামের কুচি, আর ব্যাস এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। জানো তো রেস্টুরেন্টের ফিরনিটা না হালকা মিষ্টি হয়, সেই জন্য তোমরা একটু অবশ্যই টেস্ট করে নেবে। চলো, আমি খুব একটা ফিরনি ভালো না খেলেও ফিরনি লাভারদের কাছ থেকে শুনে নিই কেমন হয়েছিল। কেউ কেমন হয়েছে গো খেতে? টেস্টি, খুব ভালো হয়েছে। হয়েছে রেস্টুরেন্টের মতো হয়েছে? সাধারণ, সত্যি খুব ভালো হয়েছে।